আটলান্টিকের ওপারে ম্যাসাচুসেটসের জিলেট স্টেডিয়ামের আকাশ তখন সন্ধ্যা নামার প্রস্তুতি নিচ্ছে। মাঠের সবুজ গালিচা তখনও শান্ত, কিন্তু বাতাসে বইছে ফুটবল উন্মাদনার আভাস। একদিকে চিরসবুজ ব্রাজিল, অন্যদিকে ফরাসি বিপ্লবের প্রতীক বর্তমান ফ্রান্স। প্রীতি ম্যাচ না, এই লড়াইয়ে প্রীতি শব্দটা বড়ই বেমানান। ম্যাচের ঘড়িতে তখন ৩২ মিনিট। মাঠ জুড়ে বিরাজ করছে এক স্নায়বিক উত্তেজনা। উসমান ডেম্বেলে যেন এক নিঃশব্দ সুরকার। তার পা থেকে বেরিয়ে আসা নিখুঁত শুটটি খুঁজে পেল কিলিয়ান এমবাপ্পেকে। এডারসনকে চমকে দিয়ে এক অপার্থিব মায়াবী চিপ শটে বলটি তুলে দিলেন। বলটি যেন শূন্যে ভেসে কিলিয়ানের গল্পের কথা বলতে বলতে ধীর গতিতে জালে আশ্রয় নিল। গ্যালারি তখন ফেটে পড়ল তুমুল চিৎকারে। এটি কেবল একটি গোল ছিল না, ছিল দেশের হয়ে কিলিয়ানের ৫৬তম গোলের ইতিহাস। ৯৫টি ম্যাচে ৫৬টি গোল। এই তরুণ যুবরাজ এখন ফরাসি ফুটবলের কিংবদন্তি অলিভিয়ের জিরুর সিংহাসনে ঠিক সেই দাঁড়িয়ে। ১৩৭ ম্যাচে ৫৭ গোল নিয়ে জিরু এখনও সবার উপরে। দ্বিতীয়ার্ধের নাটকীয়তা তখনও বাকি। ফরাসি ডিফেন্ডার দায়ো উপমেকানো ব্রাজিলের ফুলব্যাক ওয়েসলিকে ডিবক্সের কিঞ্চিত দূরত্বে ফাউল করে বসেন। প্রথমে হলুদ কার্ড প্রদর্শন করলেও পরবর্তীতে রেফারির সিদ্ধান্ত বদলে লাল কার্ড পাওয়ায় মাঠ ছাড়তে হয় উপমেকানোকে। গ্যালারি তখন স্তব্ধ। ১০ জনের দল নিয়ে ফ্রান্স তখন চাপের মুখে, কিন্তু না, দিদিয়ের দেশমের দল হেরে যেতে আসেনি। উল্টো ৬৫ মিনিটে হুগো একিটিকে এক কাব্যিক গোলে স্কোর লাইনে ব্যবধান দ্বিগুণ করে বসেন। কার্লো আনচেলত্তির দল খুব সহজে অবশ্য পরাজয় মেনে নিতে চায়নি। ম্যাচের ৭৮ মিনিটে লুইস এনরিকে ক্রস থেকে লক্ষ্যভেদ করে ব্যবধান কমান ডিফেন্ডার প্রেমার। তারপর থেকে একের পর এক অ্যাটাকে ম্যাচের উত্তেজনা বাড়িয়ে দিচ্ছিল ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ব্রাজিলীয় অধিনায়ক ক্যাসেমিরো তার খেলা গোটা ৮৪ মিনিট জুড়েই মাঠ জুড়ে দাপট দেখিয়েছেন, কিন্তু শেষ রক্ষার হয়নি। ২-১ গোলের স্কোর লাইনেই বাজে রেফারির চূড়ান্ত হুইসেল। নিউ ইংল্যান্ড প্যাট্রিয়টসের হোম গ্রাউন্ড এই জিলেট স্টেডিয়ামেই আসন্ন বিশ্বকাপের গ্রুপ পর্বে নরওয়ের বিপক্ষে মুখোমুখি হবে ফ্রান্স। সেই মহাযজ্ঞের আগে ব্রাজিলের বিপক্ষে এই জয় নিশ্চিতভাবেই ফরাসিদের আত্মবিশ্বাসকে পৌঁছে দিল হিমালয়ের শিখরে। কিলিয়ান এমবাপ্পে যেন সেই হিমালয়ের এক তুষার শুভ্র সিংহ, যিনি প্রতিটি ম্যাচে নতুন উচ্চতায় ওঠার স্বপ্ন দেখেন। রাকিব হোসেন রুম্মান, খেলা ৭১।